আজকের সকালটা শুরু করলাম সবজি কাটা থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কাজবাজ সকালে সেরে চলে এসেছি সবজি কাটতে। মা সকালের ব্রেকফাস্টে বানাচ্ছে ভাত, ডাল, আলু ভাজা। তো আলু ভাজা দিয়ে বাকিটা সকলে মুড়ি খাবে, আর আমি আর রাই খেয়ে নেবো ডাল ভাত। তো চলো সকাল সকাল ঝটপট করে সবজিগুলো কেটে নিই। আর এটা ছিল পুঁই শাক। পুঁই শাক দিয়ে কিন্তু আজকে কুমড়ো হবে। তো চলো মাকে সব সবজিগুলো কেটে দিই দুপুরে রান্নার জন্য। আর তোমাদের সাথেও কথা বলতে থাকি। তো কেমন লাগছে আমার মিনি ব্লগগুলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারপরে চলে এসেছি ঘরে, বরমশাই ফোন করেছে, একটু কথাও বলে নিচ্ছি। আর সব সবজি মাকে কেটে দিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি। তারপরে এদিকে রাই বই পড়ছিল, পেয়ে গেছে খিদে। মা এদিকে ডাল ভাত দিয়ে দিয়েছে, খেয়ে নিলাম রাই আর আমি। তারপরে দেখো দুপুরে আমরা খেতে বসে গেছি। রাই একটু বিরক্ত করছিল, খাবে না বলে, ওকে একটু বকছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলা ওরা কিন্তু মাঠ থেকে এসে দুজনে মিলে ফোন দেখতে বসে গেছে। এই যে মা সন্ধ্যাবেলা চা করেছে, আর তার সাথে মুড়ি মাখা, ওহ জমে গেল জাস্ট, জানো তো সন্ধ্যাটা দারুণ হয়েছিল। মুড়ি মাখার সাথে মায়ের হাতে এই রচাটা খেতে খুব ভালো লাগে। তো আমি তো বেশ মজা নিয়ে খাচ্ছিলাম। চাটা খেয়ে যেন একদম প্রাণটা জুড়িয়ে গেল। তো চলো এই দেখো রাত্রেবেলার কাণ্ডটা তোমরা শুধু দেখো। রাত্রেবেলায় রাই শোবে ওর দিদুন, সরি ঠাম্মি, দাদা আর হচ্ছে দিদির সাথে বাইরে বারান্দাতে। আর আমি ওকে বলছি না শুবি না। আর পিসি ওকে কেমন জ্বালাচ্ছিল দেখো, পিসি ওকে কোলে নেবো কিছুতেই নিতে পারছিল, এরকম লাত খাচ্ছিল এদিক ওদিক। দেখো কাণ্ডটা দেখো। তারপরে কিন্তু ওর ঠাম্মি ওকে কোলে নিল, তখন উঠে গেল। তারপরে ঠাম্মি ওকে কোলে নিয়ে আর আমি এদিকে লাঠি নিয়ে ওকে শাসন করছিলাম দেখো। তো চলো আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ঠাম্মি শোয়ানোতে ও শুয়ে পড়লো আর আমরা ঘুমিয়ে পড়লাম। তো চলো টাটা।